এক সপ্তাহের কম সময়ের মধ্যেই ইরানের আকাশ পুরোপুরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ ডিফেন্স পিট হেগসেথ। তিনি বলেছেন, দিনরাত উড়োজাহাজ চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সামরিক অবকাঠামো ও নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হবে। ইরান কিছুই করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। পেন্টাগনের ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনীর দিকে ইঙ্গিত করে পিট হেগসেথ বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটি বিমান বাহিনী খুব অল্প সময়ের মধ্যেই ইরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তার ভাষায়, তখন ইরানের আকাশ হবে প্রতিদ্বন্দ্বিতাহীন। দিনরাত যুদ্ধ বিমান উড়িয়ে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সমরাস্ত্র শিল্পগুলোর ভিত গুড়িয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন হেগসেথ। হেগসেথ আরো বলেন, তেহরানের আকাশে তখন উড়বে শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বিমান। ইরানের সামরিক ও রাজনৈতিক নেতারা আকাশে তাকালে শুধু এই দুই দেশের বিমানই দেখতে পাবেন। প্রতিদিন প্রতি মিনিট এভাবেই অভিযান চলবে যতক্ষণ না যুক্তরাষ্ট্র অভিযান শেষ করার সিদ্ধান্ত নেয়। সংঘাত কতদিন চলবে এ প্রশ্নে নির্দিষ্ট সময়সীমা দিতে চাননি হেগসেথ। তিনি বলেন, লড়াইয়ের গতি প্রকৃতি ও সময় নির্ধারণ করে দেবে যুক্তরাষ্ট্রই, আরো নির্দিষ্ট করে দেশটির প্রেসিডেন্ট। 4 সপ্তাহ, 6 সপ্তাহ কিংবা আরো কম বা বেশি সবই নির্ভর করবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়েও মন্তব্য করেন হেগসেথ। তিনি দাবি করেন, ইরান আগের মতো বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারছে না। যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে দীর্ঘ সময় ধরে সামরিক অভিযান চালিয়ে যেতে পারবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর প্রধান টেন কেইন ব্রিফিংয়ে বলেন, এখন পর্যন্ত 2000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। 20টির বেশি ইরানি নৌযান ধ্বংস করা হয়েছে। ইরানের বড় নৌ উপস্থিতি কার্যত নিষ্ক্রিয় করা হয়েছে বলেও দাবি করেন তিনি। কেইন জানান, 1945 সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি দ্রুত আক্রমণকারী যুদ্ধ জাহাজ ডুবিয়েছে। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক সক্ষমতার নজির বলে উল্লেখ করেন। ইসরায়েলের প্রশংসা করে হেগসেথ বলেন, ইসরায়েল অংশীদার হিসেবে দারুণ চৌকস এবং মিত্র হিসেবে অচল। ইসরায়েল বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে তাদের সামরিক শক্তি আরো কয়েক গুণ বেড়েছে বলে মন্তব্য করেছেন হেগসেথ। তার ভাষায়, আমরা লড়াই শুরু করেছি মাত্র। আমেরিকা জয়ের জন্য লড়ে এবং এই যুদ্ধে আমরা জিততেই যাচ্ছি। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।